প্রথমে কি করবে, যখনই তোমাদেরকে ডাইরেকশন টেস্টের কোশ্চেন আসবে, তোমাদের প্রথম কাজ হচ্ছে হ্যাঁ নর্থ সাউথ ওয়েস্ট আর ইস্টটা ক্লিয়ার করে নেবে। দেখো আমি ছবিটা এঁকে দিচ্ছি এখানে। উপরে কি আসবে? নর্থ, নিচে সাউথ, ওয়েস্ট হচ্ছে এই পাশটা হচ্ছে ওয়েস্ট আর এই দিকটা হচ্ছে ইস্ট। নর্থ সাউথ ওয়েস্ট আর ইস্ট, ক্লিয়ার? তো চারটা দিক আমরা ক্লিয়ার করলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে কোশ্চেনে কি বলছে। উপরে আছে নর্থ, নিচে সাউথ, এখানে ওয়েস্ট, এদিকে ইস্ট, এই জায়গাটা ক্লিয়ার করে নেব। তারপরে আমরা এটা নিয়ে এগোবো। কিভাবে এগোবো? একটা থাক না, একটা করে লাইন পড়ো। প্রথমে বলেছে রাজ বিগেন ওয়াকিং, বলেছে ডাইরেকশন টু দ্য নর্থ, কোন দিকে যাচ্ছে? নর্থে। ধরো মূল পয়েন্ট যদি এখানে হয়, নর্থ কোথায় হবে? নর্থ তো উপরে আসছে নাকি? উপর দিকে কত গেছে দেখো, আফটার গোয়িং 300 মিটার, ধরো উপরে সে গেছে সাপোজ 300 মিটার, 300 মিটার। কি বলে? টার্ন লেফট, এখান থেকে লেফটে যাচ্ছে এন্ড ওয়াক 400 মিটার। লেফট কোন দিকে হবে? উপরে যদি যায় তাহলে লেফট কোন দিকে হবে? 400 মিটার। হি দেন ওয়াক 300 মিটার আফটার লেফট সাইড। লেফট যদি এদিকে করি, লেফট আবার বলেছে 300 মিটার, দেখো লেফট চলে এলো 300 মিটার। হি ওয়াক 500 মিটার অন দা লেফট সাইড, আবার লেফট বলেছে। এবার যদি লেফট করি কোন দিকে আসবে বলো তো? হ্যাঁ কত বলেছে? 500 মিটার বলেছে তো, ডান দিকে আসবে, পূর্ব দিকে আসবে। এইটা দিকে, হ্যাঁ 500 মিটার এটা। তাহলে বলেছে সাইড দ্য রোড, হাউ মাচ হ্যাজ বি প্রোগ্রেসড ইন স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট তার এখানে ছিল, এখান থেকে কত দূরে আছে এখন? তাহলে দেখো মূল পয়েন্ট আমি কি বললাম, প্রথমে যেটা শুরু করলাম দেখো, রাজ বিগেন, রাজ চলতে শুরু করলো কোথা থেকে? নর্থে গেল প্রথমে 300 মিটার। ধরো এখান থেকে যদি মূল পয়েন্ট হয়, নর্থ কোন দিকে? তোমার উপরের দিকে গেল 300 মিটার নর্থ। এই যে দেখো, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। নর্থে 300 গেল। তারপরে বলেছি টার্ন লেফট, লেফটে গেল কত? 400 মিটার। এটা হলো লেফট, লেফটে 400 গেল। হি টার্ন ওয়াক বলেছে 300 মিটার লেফট, আবার আবার এখান থেকে 300 যদি এদিকে আসি 300 মিটার লেফট। হি ওয়াক বলছে 500 মিটার অন দা লেফট সাইড অফ দা রোড। 500 বলতে এখান থেকে লেফট করলে আমাদের হচ্ছে এখানে 500। বলছে তাহলে এখন সে কত দূরে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূর তার, এবং কোন সাইডটা কোনটা। দেখো আমাদের মূল পয়েন্ট এখানে ছিল 300, এদিকে গেছে 300, এখানে মেকআপ হয়ে গেছে, এখানে গেছে 400, এখানে 400 মেকআপ হয়ে গেলে কত আছে পড়ে? 500 ছিল তো, 100 মিটার পড়ে আছে। 100 মিটার কোন দিকে হবে? এটা কোন দিকে মুখ আছে? এই দেখো 100 মিটার ইস্ট। 100 মিটার দুটো অপশন আছে, 100 মিটার ইস্ট আর 100 মিটার ওয়েস্ট। তাহলে আমাদের কি আসছে? এটা ইস্টে, কারণ এই যে ধরো ইস্ট এদিকে আসছে, ঠিক আছে? তাহলে অপশন কি? সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা যখন সলভ করবে দেখো এখানে অপশন কি? নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট। এই নর্থ ইস্ট আর সাউথ ইস্টটা কি আগে আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে তোমাদেরকে এখানে করতে হবে কি, যেটা আগেই করলাম আমরা, হ্যাঁ নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, ঠিক আছে? এটা যখন এন আছে তো এটা নর্থ, তো এই জায়গাটা এটাকে বলা হচ্ছে নর্থ ইস্ট, ক্লিয়ার? ঠিক সোজা এটা কি হবে? সাউথ ইস্ট। এটা কারণ এখান থেকে এন নেওয়া হচ্ছে, এখান থেকে ই নেওয়া হচ্ছে নর্থ ইস্ট, এখান থেকে এস নেওয়া হচ্ছে, এখান থেকে ডাব্লিউ সাউথ ইস্ট, ঠিক আছে? ঠিক সেরকম এই দুটো জায়গা দেখো নর্থ ওয়েস্ট হবে, নর্থ ওয়েস্ট, এখান থেকে এন তারপর ডাব্লিউ নেওয়া হচ্ছে। আর ঠিক এটা কি হবে? সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, ক্লিয়ার এই জায়গাটা? এরপরে কোশ্চেন আমরা যাবো। দেখো প্রথমে কি বলেছে, দেখো তোমাদের কি প্রথমে কি বলেছে, নাব ওয়াল্ক বলেছে দেখো 20 কিলোমিটার সাউথ। সাউথ কোথায় বলো তো? ধরো মূল পয়েন্ট যদি আমাদের এখানে হয় 20 কিমি, দেন 14 কিলোমিটার নর্থ। নর্থ কোন দিকটা হবে এবারে বলো? মূল পয়েন্ট তো এখানে ছিল, নর্থ উপরে যাবে স্যার। এখানে ছিল প্রথমে কি এলো 20 কিলোমিটার, তারপরে বলেছে দেন 14 কিলোমিটার কি বলেছে?
না 14 না কত দেখুন, হ্যাঁ সেম 14 কিলোমিটার নর্থ। 14 কিলোমিটার। তাহলে ধরো 14 যদি এখানে যদি আমরা এলাম, যদি আবার নর্থে 14 যাই, তার মানে ধরো এখানেই যাচ্ছি তো 14 14 14 14 14 ধরো যদি যাই এইখানে দাঁড়াবো আমরা, মূল পয়েন্ট এখানে আসবে একটা, তাই তো? তো এটা 4 কিলোমিটার ছেড়ে দিলাম, এটা আমার 14, মানে ধরো একটা লাইন এখান থেকে এখানে চলে গেল, এটাও হতে পারে তোমার এখানে চলে গেল। তারপরে বলেছে ফাইনালি 8 কিলোমিটার ইস্ট। ইস্ট বলতে কোন দিকটা, এদিকে, তাই তো? ইস্ট বলতে ডান দিকে। 8 কিলোমিটার এদিকে গেল 8। তাহলে এটা কত বাকি আছে আগে বলো তো, এটা কত বাকি আছে? 6। এটা 6 আছে, আর এটা কত? 8, তাই তো? এখানে দেখো শর্টকাট পদ্ধতি কোনটা, এইটা, কারণ এখানে বলতে যেতে হাউ ফার অ্যান্ড হুইচ ডাইরেকশন হ্যাজ বি প্রগ্রেসড। আগের দিন করেছিলাম কি সূত্র বলেছিলাম, পিথাগোরাস সূত্র অনুসারে করেছিলাম তো আমরা, ঠিক সেম কোশ্চেন। তাহলে যদি এটা প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 6 স্কয়ার 10 হবে তো। অবশ্যই 10 হবে, 10 এর প্রতিভূ পরে স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে চলে এলো, ঠিক আছে। এখানে যদি আমরা করি 6 36, 8 এটা কত 64, তাই তো? তাহলে কত হলো 100 রুট ওভার 100 যদি ভাঙি আমরা কত আসবে 10। 10 10 কি আসছে, 10টা কি আসছে এখান থেকে একবারে ভাবো, টু ইস্ট। কোথায় এটা কি এটা নর্থ ওয়েস্ট 10 নর্থ ওয়েস্ট না সাউথ ওয়েস্ট? নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট। দাঁড়া হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের যদি এইখানটা তো, এটা ধরো ওয়েস্টে আসছে, ঠিক আছে, এখানটা আসছে নর্থ, ধর এখান থেকে শুরু করেছিলাম। দেখো ভালো করে এখানটা আগে বুঝো, যে একই সিস্টেমটা করে নেবে আগে এখানে, যে নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, ঠিক আছে। তারপরে দেখো প্রকাশ বলেছে 30 মিটার ওয়েস্টে গেছে, তাহলে ওয়েস্ট বলতে মূল পয়েন্ট যদি এখানে হয় 30 মিটার। টু কে লেফটে টার্ন 20 মিটার, লেফট মানে নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে 20 মিটার। হি এগেন টু এ লেফট এন্ড টার্ন কত 30 মিটার, লেফট মানে কোন দিকে এবারে, এদিকে তো, এটাই তো আসছে, আবার নিচের দিকে নামবে। লেফট বলতে কত কিলোমিটার 30 বলেছে না এখানে? হ্যাঁ স্যার পূর্ব দিকে হবে, পূর্ব দিকে। হ্যাঁ হ্যাঁ, ধরো যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গাতে এখনো পর্যন্ত ফিরে এসে গেছে, শুধুমাত্র এখানে 20 মিটারটা আছে। তারপর দেন হি টুক রাইট টার্নস স্টপেড, রাইটে যে স্টপ করছে, নিচের দিকে টার্ন নিয়ে দাঁড়িয়ে আছে, মানে হচ্ছে নিচের দিকে মানে এইদিকে মুখ রাইট করে টার্ন। দাঁড়িয়ে আছে, এইদিকে মুখ করেছে আর কি। হ্যাঁ তাই তো নিচের তারপরে দিকে হ্যাঁ, হবে, তার নিচের দিকে মানে তার মুখটা এদিকে, এখানে এসে ডান দিকে ঘুরে গেছে, অ্যাকচুয়ালি যায়নি, ঘুরে গেছে যাবে বলে, হ্যাঁ। তারা বলেছে হি হ্যাঁ, ইজ হ্যাঁ। নাও ফেসিং, তার ফেসটা কোন দিকে এখন? অবশ্যই নিচের দিকে, সাউথ। সাউথের দিকে, সাউথ হবে। সাউথ ইজ রাইট, স্যার সাউথ। অবশ্যই সাউথ। ই ইজ দ্য সন অফ এ, এখানে কে সন আর কে পুত্র বলো, ই ইজ দ্য সন অফ, সন কে বা ফাদার কে? এ হচ্ছে ফাদার, ই ইজ দ্য সন, ই হচ্ছে সন, দেখো এখানে ই হচ্ছে সন, কার সন? এ। তাহলে দেখো ই এর জেনারেশন এটা, আর এ হচ্ছে তার পিতা, তাহলে উপরের জেনারেশনে চলে গেল, ঠিক আছে। ডি ইজ দ্য সন অফ বি, ঠিক সেরকম ডি ইজ দ্য সন, ডি হচ্ছে সন, কার সন? বি এর সন। আমরা পাশাপাশি লিখলাম, এখনো পর্যন্ত কোনো রিলেশন আমরা এখানে দেখতে পাইনি, হ্যাঁ। তারপরে দেখো ই ইজ ম্যারিড টু সি, ই ইজ ম্যারিড টু সি, ই কি করেছে, ম্যারিড কার সঙ্গে? সি। তাহলে ই আর সি আবার একই ক্যাটাগরিতে, তাহলে এখানে দেখো ই আছে তো, তাহলে সি হবে কোথায়, এই জায়গাতে। ই আর সি একই দিকে আসছে, মানে তার ক্যাটাগরিটা একই, ই আর সি। সি ইজ দ্য ডটার অফ বি, সি ইজ দ্য ডটার, তাহলে কে ডটার এখানে ভাবো, কি বলেছে, সি ইজ দ্য ডটার অফ সি ডটার, সি ডটার। সি হচ্ছে ডটার, কার ডটার? বি এর বি। ডটার তো। তাহলে দেখো Yes, বি yes. এখানে আছে, বি এর কন্যা কে? সি। তাহলে সি হচ্ছে কি, এখানে একটা রিলেশন পেলাম যে সি হচ্ছে ডটার।
হাউ ইজ ডি রিলেটেড টু ই, তাহলে যে ডি রিলেটেডটা কি হবে দেখো। তাহলে দেখো একটা সম্পর্ক আমরা কি বুঝতে পারলাম, এ ছেলে ই, হ্যাঁ, তারপরে কি বলেছে, এ ছেলে ই পেলাম, ডি ইজ দ্য সন অফ বি, ডি হচ্ছে সন কার সন, বি এর সন, এটাও ছেলের চরিত্র এটাও ছেলের চরিত্র, ঠিক এটা কার চরিত্র এলো, ই ইজ ম্যারিড টু সি, ই কার সঙ্গে বিয়ে হয়েছে, ই এর বিয়ে হয়েছে সি এর সঙ্গে, সি এটা হচ্ছে একটা মেয়ের চরিত্র সি, হুম, সি ইজ ডটার অফ বি, বি এর ডটার, সেটা আবার কি বলেছে, বি এর ডটার, তার মানে দেখো এটা হচ্ছে পিতা পুত্র, এটা হচ্ছে কি বলেছে এখানে পিতা বা পুত্র, পিতা বা মাতা এখানে কেউ বলে দেয়নি, কিন্তু এটুকু বলেছে এর ছেলে হচ্ছে ডি, মেয়ে হচ্ছে সি, তাহলে ডি এর সঙ্গে ই এর সম্পর্কটা কি হবে, এ যদি মেয়ে হয় এ তো ভাই, তারা দু ভাই হবে তো, এটা এই ভাই বলছি ভাই বোন এটা হবে, কারণ কি এটা মেয়ের চরিত্র, এটা হচ্ছে বোন, এটা হচ্ছে ভাই, ক্লিয়ার। তাহলে যদি এটা ভাই হয়, এটা আবার কি বলেছে এরা দুজনে ম্যারিড কাপল, ঠিক আছে, তাহলে যদি মেয়ে হয় এটা ছেলে বা পাত্র এটা, তাহলে কি হবে, এটা এর কি হবে, জামাইবাবু হবে, তাই তো। ডি কে, ডি কে হবে রিলেটেড টু ই, এর সঙ্গে ডি এর ডি সম্পর্কটা কি শালা। হবে, ব্রাদার, ক্লিয়ার। দেখো এই টাইপের যখন ম্যাথ দেবে, এ থেকে জেড পর্যন্ত লিখে নিতে পারো, অথবা শর্টকাট যদি করতে চাও তাহলে ই জ্যোতি ব্যবহার করতে পারো, ই জে ও টি ওয়াই, ই হচ্ছে 5 নম্বরে, জে হচ্ছে 10 নম্বর, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25, অথবা তোমরা এখানে লিখে নেবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, 13টা গেল, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ক্লিয়ার, এতদূর পর্যন্ত লিখে নিলে তোমরা। তারপরে এবারে কি করবে দেখো, আমাদের বলেছে এইচ পি ইউ, দেখো এইচ পি ইউ সমান কত বলেছে 9, জে এন ইউ সমান কত 9, ডি ইউ সমান কত জিজ্ঞাসা ছিল, এইচ এর মান কত দেখো তো, কত আসছে, এ বি সি ডি 4 5 6 7 8, এইচ সমান 8, পি সমান ও এর পরে পি, তো পি সমান কত 16, ইউ সমান 21, তাহলে দেখো 8 16 24, 24 আর 21 কত 45, তাই তো, একটা মান বেরালাম। জে এন ইউ, জে সমান কত বলো তো 10, এন সমান কত, এন এম এর পরে এন, তাহলে 14, 10 প্লাস 14 প্লাস ইউ সমান 21, তাহলে 14 আর 10 এ কত 24, 24 আর 21 কত 45, 45, সেরকম ডি হচ্ছে 4 আর ইউ কত 25 21, 21 তাহলে কত হলো 25। ইউজিসি যেটা অ্যান্সার সেটা 7 কিভাবে হচ্ছে দেখো, 4 প্লাস 5, এই যে 45 আছে না, 4 প্লাস 5 সমান কত 9, ঠিক সেরকম 4 প্লাস 5 সমান কত 9, 2 প্লাস 5 সমান কত হবে 7, এলো, 7। এটা হচ্ছে ইউজিসির অ্যান্সার, তারা এইভাবে অ্যান্সার করেছে। একটা অপশন পেয়ে গেলাম 7, ঠিক আছে তো, দেখো এবার হ্যালো স্যার, বলো। স্যার বলছি 45টা এরকম ভাবে ভাঙা যায়? আমাদের যে কোশ্চেন হয়, ঠিক আছে, কোডিং ডিকোডিং, ঠিক আছে, এগুলো তো কোডিং ডিকোডিং, যেভাবে দেওয়া থাকবে সেভাবে আমাদেরকে দেখতে হবে, 45 কে এভাবে ভেঙেই ওখানে অ্যান্সার করেছে ওরা। এবারে দেখো 4 যে, হ্যাঁ কে কি বলছো, আমাদের এখানে 9 তো, হ্যাঁ 4 অ্যান্সার কি করে হচ্ছে দেখো, আমরা এটা ভাবতে পারি যে 45 প্লাস 9 করছে, 45 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত আসবে 9, 45 কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে 9, 25 আছে, 25 কে যদি আবার 5 দিয়ে ভাগ করি কত আসবে, তাহলে 5 5 25, একটা অপশন এলো, একটা 5 বেরোলো, স্যার 5 দিয়ে ভাগ করবো কেন? এটা 5 দিয়ে তোমার এটা কত বেরোলো 5 ও বেড়ে গেল, প্রথমে 7 হলো তারপরে 5 ও হলো। 4 দেখো কিভাবে হচ্ছে, 4 ধরো তিনটে সংখ্যা তো, এইচ পি ইউ ধরো আমরা 3 3 করে যদি 3 3 3 3 9, জে এন ইউ 3 3 9, ঠিক আছে, 3 3 9, আর তাহলে এখানে কত সংখ্যা আছে, দুটো সংখ্যা, 3 যদি এখানে ধরি আমি, 3 প্লাস 3 করলে 6 হচ্ছে, হ্যাঁ, আবার যদি
দুই 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 করে যদি ধরো আমরা এটা ধরি 6 হচ্ছে তো, 3+2 করলে 6 হচ্ছে, তার মানে এখানে 6 অপশন একটা চলে গেল। 4 অপশনটা কিভাবে আসবে? এটা তিন দেখো তো, দিকে এটা 9 কি হচ্ছে, বলেছে তাহলে বলো তো? ওটা দুটো হ্যাঁ, সংখ্যা থাকার জন্য 3টে 2 সংখ্যা দিয়ে তো, গুণ করে দিলে হবে। দেখো 3টে সংখ্যা তো, 3 × 3 মানে 3 স্কোয়ার করে দিচ্ছি আমরা যদি, এটাও 3 স্কোয়ার, তাহলে 9 9, আর 2 এটা দুটো সংখ্যা, 2 স্কোয়ার করলে কত হবে? 4। ঠিক আছে, এভাবে 4 কেও আনা যায়। ভালো করে কোশ্চেনটা পড়ো। অজয় ইজ এ ফ্রেন্ড অফ রাকেশ, তাহলে রাকেশ আর অজয় হচ্ছে দুই বন্ধু। পয়েন্টিং টু এ ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, ধরো এটা বৃদ্ধ লোক, একজন বৃদ্ধ লোককে, এটা বৃদ্ধ লোককে দেখিয়ে অজয় জিজ্ঞাসা করলো যে হু ইজ হি, এটা কে? কে জিজ্ঞাসা করেছে? অজয় জিজ্ঞাসা করেছে। কাকে জিজ্ঞাসা করেছে? রাকেশকে জিজ্ঞাসা করছে যে এই যে বৃদ্ধ লোকটা এটা কে। রাকেশ সেড, রাকেশ অ্যান্সার দিচ্ছে, কি দিচ্ছে দেখো, রাকেশ কি বলছে? হি ইজ সন, মানে ধরো এটা বৃদ্ধ লোক, বৃদ্ধ লোকের যে ছেলে, এটা হচ্ছে বৃদ্ধ লোকের যে ছেলে। হি ইজ সন মাই সনস আঙ্কেল, মাই মানে কে এখানে? রাকেশ তো, ও স্যার সোয়ানটাকে আমি চোখেই দেখিনি। হ্যাঁ ঠিকই আছে। রাকেশ এটা, ঠিক আছে, এটা রাকেশ, রাকেশের বলি সনস আঙ্কেল, রাকেশের যে ছেলে, রাকেশের এটা ছেলে, এটা বৃদ্ধের ছেলে, এটা রাকেশের ছেলে, এই রাকেশের ছেলের এটা আঙ্কেল, তার মানে এরা দুটো সম্পর্ক কি? দু ভাইয়ের তো। আর এটা কে ছিল? এটা ছিল বাবা। তাহলে বলেছে দা ওল্ড ম্যান ইজ রিলেটেড টু রাকেশ, তাহলে ওল্ড ম্যানটা কে হচ্ছে? রাকেশের কে? রাকেশের পিতা। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার ফাদারই হবে। হ্যাঁ এ ইজ কোডেড সি, এ কে ধরছে কে না সি। এম ইজ আই, এম কে ধরা হচ্ছে আই, ঠিক আছে। এন ইজ পি, এন কে ধরা হচ্ছে পি, ঠিক সেভাবে এস ও, এস কে ধরছে ও। আই হচ্ছে কি? আই হচ্ছে এ। পি এস এন, পি কে ধরা হচ্ছে এন, ইটাকে ধরা হচ্ছে এম। ও হচ্ছে কি? ও হচ্ছে আবার ই, ঠিক সেরকম সি হচ্ছে কি? এস, সিটাকে ধরছি এস। এই একটা কোড দিয়ে দিয়েছে, হ্যাঁ, এই যে এ সমান সি, এম সমান এ, এটা হচ্ছে কোড একটা ওটা দিয়ে দিয়েছে। দেন তাহলে কি বলছে, যদি এই কোডটা এইভাবে যায় তাহলে কি বলছে? তাহলে তোমার এই যে কোম্পানিজ আছে সেটা কি হবে? কম সি, সি সমান কে হয়েছে? সি সমান কি হচ্ছে? এস তো, এস সি সমান, তাহলে সি সমান কি হবে? এস। ও আছে, ও সমান কি আসবে? ও সমান ই, এর মানটা বুঝ করে দাও, আর কিছু নয়, ও সমান ই। এম আছে, এম সমান কি হবে? আই, আই হলো। পি, পি সমান কি হবে? এন, পি সমান এন। সি, সি সমান পেয়ে গেছিলাম তো এস, তাই তো? না এখানে সি কেন? পি হলো, পি এর পরে এ আছে, এ সমান কি? এ সমান সি। এভাবে যদি পরপর তুমি বসিয়ে দাও, এর সমান কি হবে? এন সমান কি আসবে? পি আসবে। আই সমান কি আসবে? আই সমান এ আসবে। ই আছে, ই সমান এম আসবে। আর এস আছে, এস সমান কি আসবে? ও আসবে। হ্যালো দেখো, এস ই আই এন সি পি এ এম ও এসছে। ডি, এই রাইট অ্যান্সার। এ বি সি ডি ই এফ, 6 মেম্বার ইন এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে কি বলছে দেখো, এ বি সি ডি ই এফ, 6 জন মেম্বার আছে একটি ফ্যামিলিতে। ইন হুইচ দেয়ার আর 2 ম্যারিড, তার মধ্যে 2 জন বলেছে ম্যারিড কাপল, ঠিক আছে। 2 জন ম্যারিড কাপল মানে দেখো, ম্যারিড কাপল যদি হয় 2 জন, ঠিক আছে, 2 জন ম্যারিড কাপল। ই এ টিচার ম্যারিড টু দ্য ডক্টর, আচ্ছা। ই, ই কি বলছে? যে যে ই আছে সে হচ্ছে টিচার, ইজ ম্যারিড টু ডক্টর, সে টিচার, ই হচ্ছে একজন টিচার, সে কাকে বিবাহ করেছে? ডক্টরকে। হু ইজ দ্য মাদার অফ সি অ্যান্ড এফ, হু ইজ দ্য মাদার? সি অ্যান্ড এফ। বি ইজ দ্য লয়ার ইজ ম্যারিড টু এ, তাহলে বি, বি কাকে বিবাহ করেছে? লয়ার ইজ ম্যারিড টু এ। তারপরে কি বলছে দেখো, এ হ্যাজ 1 সন 1 গ্র্যান্ডসন, এ যে আছে তার কি বলেছে? 1 সন আছে 1 গ্র্যান্ডসন, মানে এ যে আছে তার একটি ছেলে আছে, এবং একটি কি নাতি আছে। বলেছে অফ দ্য 2 ম্যারিড লেডিজ,
দুজন ম্যারিড লেডি আছে, অবশ্যই লেডি থাকবে, কারণ দুটো ম্যারিড কাপল মানে দুজন তো লেডি থাকবেই। ওয়ান ইজ এ হাউস ওয়াইফ, তার মধ্যে আবার বলছে কি একজন হচ্ছে হাউস ওয়াইফ, ঠিক আছে। দেয়ার ইজ অলসো ওয়ান স্টুডেন্ট অ্যান্ড ওয়ান মেল ইঞ্জিনিয়ার ইন দ্য ফ্যামিলি। হাউ ইজ এ রিলেটেড টু সি? কে কিভাবে করলে বলো। নাও ক্লিয়ার করে নিচ্ছি। দেখো প্রথমে এখানে বলেছি এ বি সি ডি ই এফ, 6 জন মেম্বার আছে একটা ফ্যামিলিতে। টু ম্যারিড কাপল, দুজন ম্যারিড কাপলের মধ্যে আছে, সেটা কি? ই ইজ এ টিচার ইজ ম্যারিড টু ডক্টর। দেখো ই টিচার, ইটা হচ্ছে টিচার, কাকে বিবাহ করেছে? ডক্টরকে, ঠিক আছে। হু ইজ দ্য মাদার অফ সি এন্ড এফ, যারা কে? যে ইটাই তো মাদার, এখানে বলে দিচ্ছে ই ইজ এ টিচার ম্যারিড টু ডক্টর, ডাক্তারকে বিবাহ করেছে। হু ইজ দ্য মাদার সি এন্ড এফ, এই যে ইটাই কি হবে? এ হচ্ছে কার মা? সি এন্ড এফ এর মা। ক্লিয়ার করে দিয়েছে এখানে, হ্যাঁ। ই এর নামটা জন্য উল্লেখ করেছে এখানে। সি আর এফ এর মা কে? না ই। এরপরে বলেছে দেখো বি ইজ দ্য লয়ার ম্যারিড টু এ, বি হচ্ছে লয়ার, কার সঙ্গে বিবাহ করেছে? এ এর সঙ্গে বিবাহ করেছে। এ আর বি একই ক্যাটাগরিতে, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখো এ ইজ ওয়ান সন, এর একটা ছেলে, ধরো এটা যদি এ আছে, এ ধরো একটা ছেলে হলো ডি, এটা হচ্ছে বৌমা হয়ে যাচ্ছে। ওয়ান সন অ্যান্ড ওয়ান গ্র্যান্ডসন, ঠিক আছে, তাহলে এটা গ্র্যান্ডসন চলে এলো। ডি এর কি আছে? এটা হচ্ছে বৌমা, এটা হচ্ছে ছেলে, তাদের কি আছে? একটি ছেলে আছে একটি মেয়ে আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? একজন গ্র্যান্ডসন আছে। তাহলে দেখো অফ দ্য টু ম্যারিড লেডিস, টু ম্যারিড লেডিস কে কে? একজন হচ্ছে এ, একজন হচ্ছে ই, ঠিক আছে, ই একটা এ। ওয়ান ইজ এ হাউস ওয়াইফ, তার মধ্যে এই যে ই, এটা কি ছিল? ই তো টিচার ছিল, তাহলে হাউস ওয়াইফ কে হবে? এ হবে হাউস ওয়াইফ। তারপরে কি বলেছে দেখো দেয়ার ইজ অলসো স্টুডেন্ট ওয়ান মেল ইঞ্জিনিয়ার ইন দ্য ফ্যামিলি। এখানে কি বলেছে দেখো এই যে সি আর এফ, যে স্টুডেন্ট, এর মধ্যে একজন হচ্ছে স্টুডেন্ট, ওয়ান মেল ইঞ্জিনিয়ার ইন দ্য ফ্যামিলি। হাউ ইজ এ রিলেটেড টু সি? এটা কে হচ্ছে? কারণ সি এর কে হয়, সি এর কে হবে? এ কে? গ্র্যান্ড মাদার ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ। টেবিল ইজ কল্ড চেয়ার, ধরো টেবিলটাকে কি বলা হচ্ছে? চেয়ার বলা হচ্ছে, ঠিক আছে। চেয়ার ইজ কল্ড কি বলেছে? কাপবোর্ড, নাকি? চেয়ারটা কি? কাপবোর্ড। কাপবোর্ড। কাপবোর্ড ইজ কি বলেছে? চক। কাপবোর্ড কি বলেছে? চক। চক ইজ কি? চকটা হচ্ছে বুক। বুক ইজ কল্ড ডাস্টার, বুকটা হচ্ছে ডাস্টার। ডাস্টার ইজ কল্ড টেবিল, ডাস্টারটাকে কি বলা হচ্ছে? টেবিল। দেন ডাস কি বলেছে দেখো, দেন হোয়াট ডাজ দ্য টিচার ইউজ কি বলেছে দেখো? ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, ব্ল্যাকবোর্ডে কি ইউজ করা হয় তাহলে? বলো। ডাস্টার। চক। ডাস্টার। ডাস্টার হবে অপশন বি। এখানে অপশনে তো বুক আছে, টেবিল আছে, কাপবোর্ড, ডাস্টার, ডাস্টার হবে। তাহলে দেখো হ্যাঁ ডাস্টারটা আসবে, ডাস্টারটা কি বলা হয়? ওটা তো মোছার জন্য ব্যবহার করা হয়। ভালো করে আমরা বুঝো, টেবিল ইজ কল্ড চেয়ার, টেবিল বলা হচ্ছে চেয়ারটাকে। চেয়ার ইজ হচ্ছে কাপবোর্ড, কাপবোর্ড কে বলছে চক, চককে বলছে বুক। চককে কি বলা হচ্ছে? চককে বলছে বুক। বুক ইজ চক, কল্ড, চককে ইন্ডিকেট, মানে চকটা ইন্ডিকেট করছে বুককে। হ্যাঁ, হ্যাঁ, 7 4 3 ম্যাঙ্গোজ আর গুড। 6 5 7 মিন্স কি বলেছে? Eat ছিলাম না। গুড ফুড। তারপর বলেছে 9 3 4 ম্যাঙ্গোজ আর রাইট, নাকি? ম্যাঙ্গোজ আর স্যার 9 হবে। রাইট, ঠিক আছে। দেখো এবারে বলেছে, এবারে বলছে কি এখানে আসছে দেখো 7 4 3, 7 4 3 এখানে আসছে, ম্যাঙ্গো ইজ গুড। আমার কোশ্চেন চেয়েছে কি রাইপ বলতে, কি বোঝায় রাইপ বলতে? কোথাও শেষে দেখো রাইপ আসছে, এইখানে রাইপ আসছে, এই জায়গাটা এখানে আছে ম্যাঙ্গোজ, এখানে ম্যাঙ্গোজ, দুটো ওয়ার্ডে একটা মিল পাবো। দেখো এখানেও আছে 4, এখানেও আছে 4, তাহলে 4 সমান কি আসছে? ম্যাঙ্গোজ। তারপরে দেখো
এখানেও আছে আর, এ আর ই, এখানেও আছে আর, এখানেও একটা সংখ্যা মিলবে, দেখো 3 আছে, এখানেও আর, এখানেও আর। তাহলে রাইপের জন্য কি পড়ে আছে, একটাই ওয়ার্ড আছে 9, 9 ইজ রাইপ। মানে এই যে ম্যাচিংটা আছে সংখ্যাগুলোকে দেখে, এটা কোডিং ডিকোডিং এর মধ্যে চলে আসছে, একটা কোড ওরা দিচ্ছে, সেটাকে ম্যাচিং করতে হচ্ছে। ওকে, এখানে পেয়ে যাবে। স্যার এখানে তাহলে হ্যাঁ 4-3-4-3টা কিভাবে হলো স্যার? এটা আনসার কোনটা হলো? দেখো 1 2 3 সমান বলেছে হট ফিল্টার্ড কফি, 1 2 3 হট ফিল্টার কফি। 3 5 6 সমান ভেরি হট ডে, 5 8 9 সমান ডে অ্যান্ড নাইট। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে কি চেয়েছে, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি, ভেরি শব্দটা কোথায় ইউজ করছে, ভেরি, ভেরি দেখো এই দ্বিতীয় লাইনে আছে এখানে, হ্যাঁ ভেরি শব্দটা হচ্ছে কোথায় আছে, দ্বিতীয় লাইনে আছে। তাহলে দেখো ভেরি এখানে আছে, ডে এটা 6 হবে। দেখো ডে আছে এখানে, 6 হবে। ডে আছে এখানে, ডে আছে, তো দুটো সংখ্যার মধ্যে কি মিল আছে এখানে, হবে 5, তাহলে ডে সমান হচ্ছে 5। ক্লিয়ার? তারপরে দেখো এইখানে দেখো একটা ওয়ার্ড আছে হট, হ্যাঁ এইখানে একটা হট আছে, দেখো হট, এই দুটোর মধ্যে একটা সংখ্যা মিল আছে, দেখো এখানে আছে 3, এখানে আছে 3, তাহলে 3 সমান কি হবে, হট। হট। তাহলে কোন ওয়ার্ডটা পড়ে আছে এখানে, ভেরি পড়ে আছে, তো 6 হবে স্যার। ভেরির সঙ্গে কি পড়ে আছে এখানে, 6। এখানে হ্যাঁ ভেরি ডে আছে, এখানেও আবার 5 আছে, এখানে নিচেও 5 আছে একটা। ডে ডে কেটে যাবে তাহলে, এটা তো আমি ভেরিটা কেটে বাকি। দিয়েছি, আগেই তো কেটে দিয়েছি, দরকার নেই তো এটা। এখানে কি পড়ে আছে, ডে পড়ে আছে আর হট হয়ে গেছে, তো আমার 6 হচ্ছে, 6 পড়ে আমার আছে। শুধু 6টা বাকি আছে, সেটা এখানে চলে আসবে। ক্লিয়ার? দুটো অঙ্ক দিয়েছি, খুব সহজ এক অঙ্ক, এই অঙ্কগুলো এখন আমাদের পরীক্ষাতে আসছে, আগে বাংলাতে একটু দুটো কম লাগছে। দেখো এখানে কি বলা হচ্ছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, স্থির জলে বলেছে, এখানেও স্থির জল আছে, এখানেও স্থির জল আছে, ঠিক আছে। স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা, স্রোতের যে গতিবেগটা 5 কিমি পার ঘন্টা, বলছে স্রোতের অনুকূলে 75 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। ঠিক সেরকম এখানে বলেছে স্রোতের প্রতিকূলে যেতে নৌকাটির কত সময় লাগবে। হ্যাঁ অনুকূল আর প্রতিকূল সূত্র আছে, হ্যাঁ তোমরা লিখে রাখতে পারো, অনুকূলের সূত্রটা লিখে রাখো, স্রোতের অনুকূলে, অনুকূল হলে কি সূত্র আসবে বলছি, হ্যাঁ অনুকূল, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ লিখো, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ লিখেছো, সমান দিয়ে লিখো স্থির জলে, এই যে স্থির জলে নৌকার গতিবেগ, কি করলে, স্থির জলে নৌকার গতিবেগ করেছো, স্যার হ্যাঁ? কালিটা চেঞ্জ করেন, এই 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 হচ্ছে না, এই কালিতে লেখা। নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, মানে অ্যাকচুয়ালি অনুকূল হলে x প্লাস ওয়াই হয়, স্থির জলে নৌকার গতিবেগ প্লাস কি বললাম, স্রোতের গতিবেগ। দেখো নৌকার গতিবেগ যদি এখানে আমরা বলি, নৌকার গতিবেগ আমাদের কত, এখানে নৌকার বেগ কত, 10 কিলোমিটার, 10 কিমি, প্লাস স্রোতের গতিবেগটা কত, 5 কিমি, 5 5 কিমি, কিমি। সমান কত হলো 15, তাই তো 15 15 কিমি পার ঘন্টা, তাই তো 15 কিমি পার ঘন্টা। এরপরে কি হবে, আমাকে বলছে 75 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে কত সময় লাগবে, সাধারণ হিসাব তো, 75 কিমি যেতে 5 ঘন্টা, 1 ঘন্টায় যাবে 15, ঘন্টায় কত তাহলে যাবে? 75 যাবে 5 ঘন্টা। 1 ঘন্টায় 15 যদি যায়, 5 15 কত,
75। তাহলে কি স্যার ধরা যায় দূরত্ব বাই সময়? এটা টোটাল অঙ্কটা ক্যালকুলেশন করতে গেলে কি বলতে হবে যে দূরত্ব বাই সময় দিলে কি হিসাব পাওয়া যাবে? দূরত্ব বাই সময়, হ্যাঁ হ্যাঁ সেটা তো আসছে। দূরত্ব বাই সময় বলতে কি জলের হ্যাঁ। নৌকার বেগটা কত, দূরত্ব কোথায় আসছে এখানে, নৌকার বেগ আর স্রোতের বেগ না দূরত্ব। না, এই 75 কিমি যেটা বললেন। আমি কি বলছি ভালো করে বোঝো, পঞ্চ- দুটোই তো বেগ আছে। হ্যাঁ নৌকার যে হ্যাঁ স্থির জলে নৌকার বেগটা কত 10 কিমি, স্রোতের হ্যাঁ গতিবেগটা কত 5 কিমি। হ্যাঁ তাহলে কত গেল গেমি, কত হলো 15 কিমি। এটা কি হলো, এটা বেগ, হ্যাঁ ঠিক আছে। তার সঙ্গে কি বলেছে কত হ্যাঁ। সময় লাগবে, বেগের সঙ্গে সময়টা চেয়েছে। তো দূরত্ব বাই দূরত্ব কোথায় আসছে এখানে, বেগটা ভালো করে মনে রাখো যে কত স্থির জলের নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ কত, তার সঙ্গে আমার কি চেয়েছে যে 75 কিমি যেতে কত সময় লাগবে। ক্লিয়ার? এটা হলো কোথায়, এটা হলো অনুকূলে যখন যাব। যদি ঠিক সেম অঙ্ক যদি এই যে বলেছে এখানে প্রতিকূল, প্রতিকূল গেলে কি হবে, স্থির জল প্লাস কি বলেছে, স্থির জল প্লাস কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ প্লাস নয়, স্থির জল মাইনাস বেগ, ঠিক আছে। স্থির জলটার সঙ্গে মাইনাস বেগ হয়ে যাবে। তার মানে কত আছে দেখো 10 আছে, তো 10 মাইনাস কত 8 8 সমান কত এলো 2। 2 স্রোতের 2 কিমি। প্রতিকূলে 10 কিমি যেতে কত টাইম লাগবে, 10 কিমি যেতে কত টাইম লাগবে, 5 ঘন্টা। 2 কিমি, তাহলে 2, তো 10 ভাজিত 2 করলে কত হবে 5 ঘন্টা। হুম মনে রাখবে প্রতিকূলে গেলে কি হয়, প্রতিকূলে যদি আমরা যাই আমাদের কি হবে বিয়োগ হবে, আর অনুকূলে গেলে যোগ হবে। সাধারণ কোশ্চেন দুটো এখন দেখে রাখো, আরো দুটো একটা সূত্র এদের আছে, আস্তে আস্তে করাবো। আরেকবার বলবেন? ক্লিয়ার? আরেকবার বলবেন? A is to B, A is to B, ঠিক আছে তো। এটা সেই জেড ফর্মুলা। হ্যাঁ দুটো তিনটে নিয়ম এখানে হয়, দু তিনটে নিয়ম, দুটো নিয়ম করে দেখাচ্ছি। হ্যাঁ প্রথম পদ্ধতি সেকেন্ড পদ্ধতি এরকম করে চলে আসে। A is to B, A is to B সমান কত আসছে 3:4। 3:4। 3:4। তাহলে A is to B, তো তোমরা কিভাবে লিখবে এটাকে বলো, কে এ কিভাবে বাই লিখবে বি। A is to B এ সমান বাই কি বি করবে, সমান ভগ্নাংশ 3/4। আকারে। দেখো যখন এরকম অঙ্কটা থাকে না A is to B সমান এটা, B is to C সমান এটা, C is to D সমান এটা, তাহলে A আর D সমান কত, ঠিক আছে। তখন AD সমান যদি আমরা অ্যাকচুয়ালি যদি করতে চাই, যে A আর D সমান যদি করতে চাই, তাহলে এরকম ভাবে একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। AD বার করতে বলেছে শেষে, A আর D, A আর D বার করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, A বাই B ইন্টু B বাই C ইন্টু কি হবে C বাই C, বার করে নাও, সহজ বলতাও। A বাই B সমান কত 3/4 ইন্টু 5/6 ইন্টু 7/8, কত আসছে কত আসছে বলো, সি এটা হবে তো। C 35 64 কি করে হলো বল, 64। কি করে এলো বলো, কে বলবে, বার করো এটা। আমি A to B to C to D হুম A to B to C to D বলো কিভাবে আসছে, 3/4 ইন্টু করে দিচ্ছি 5/6 7/8, প্রথমে কি করবে লসাগু বার করবে না কি করবে বলো, না ইনটু যখন আছে লসাগু তো করা যাবে না, কাটাকাটি করতে হবে। কাটাকাটি গুণ হবে, কাটাকাটি তো গুণ হচ্ছেই না। গুণ কাটাকাটি তো হবেও না। তাহলে গুণ করো, কিভাবে বার করছো বার করো দেখি, এখানে কাটাকাটি করে দেবে। স্যার তাহলে এডি সমান কি বললাম, যে এডি সমান হচ্ছে না, এডি সমান A ইন্টু বি, বি ইন্টু সি, সি ইন্টু ডি। তাহলে এ বি এর মান কত, এ হচ্ছে 3/4, বি সি এর মান 5:6,
আর সিডি এর মান 7:8, তাহলে 7/8। তাহলে দেখো 3 2 6 কেটে দিলাম এখানে, 5 7 35, 35, 4 2 8, 8 8 64, ঠিক আছে, 35 এ 64, সি অ্যান্সার। 15 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করো, স্যার বলো। স্যার বলছি এগুলো তো লসাগু আকারেও তো করা যায়। লসাগু এটা তো গুণ আছে, গুণেতে লসাগু হবে। গুণে হবে না, লসাগু ইস্টু যোগ না বিয়োগ থাকলে ইস্টু তখন যোগ বিয়োগ আমি থাকলে তো হবে, এই এখানে কি করে লসাগু হবে? গুণ আছে। স্যার না, সেকেন্ড ফর্মুলাটা একটু বলুন। সেকেন্ডটা বলছি, স্যার। আমি বলছি a এটাতে বাই বলবো, বি। এটাতে বলবো সেকেন্ডটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্ক, a is to b। একটা নিয়ম কি তোমাদের একটু আগে যেরকম করলে তোমরা সেভাবে করতে পারো। এখানে দেখো একটা আরেকটা পদ্ধতি তোমাদেরকে বলছি। এটা যে তোমরা পরপর লিখে নেবে এ বি, হ্যাঁ, বি সি, সি একটা হ্যাঁ, এটা এ ইস টু বি ইস টু সি, তো এ বি, ঠিক আছে, বি সি। আচ্ছা এ বি এর মান কত বলো তো? এর মান কত? এর মান কত বলো? 2 এ ইস টু বি, তো স্যার অ্যান্সার হবে সি নাম্বারটা, 10 15 21। সি নাম্বার 10 15 21। এ ইস টু বি, তাহলে এ ইস টু বি সমান কত বলো তো? 2 ইস টু কি আসবে? 3, 3 2 ইস টু 3 এলো। এবারে বি ইস টু সি সমান কত আসবে? বি 5:7 5 ইস টু 7 7। দেখো ঠিক যেভাবে লিখলাম এখানে, ঠিক সেভাবে এই ফর্মুলাতে নিয়ে আসো। এই যে এ ইস টু বি, বি ইস টু সি, তাহলে 2 ইস টু 3, 5 ইস টু 7, এভাবে। তাহলে কি আসছে আমাদের? এখানে দেখো, এখানে যে 5 আছে, তো এর আগে কিছু নেই এই জায়গাটাতে, এই 5 যেহেতু, সেখানে 5ই চলে আসবে আগের সংখ্যা, মানে এটা যেটা আসছে তার এখানে নিয়ে চলে আসছে আমরা। আর এখানে ধরো এর পরে কিছু নেই, 3 এর পরে, এখানে কি নেবো আমরা? 3 কে নিয়ে চলে আসবো। যেটা ফাঁকা থাকবে তার আগের এবং পরের সংখ্যাটা এখানে বস করে দেবে। ক্লিয়ার? যেটা ফাঁকা থাকবে তার আগের এবং পরের সংখ্যাটা বস করে দেবে এখানে। তাহলে দেখো 3 7 কত? 21, 3 5 কত? 15, 5 2 কত? 10। ক্লিয়ার?